ধরো কেউ বলছে আমি বই। কি বই? বই পড়ছো, বই লিখছো, নাকি বই বিক্রি করছো? দেখলে বাক্যে ভার্ব না থাকলে ভাব আর অর্থ দুটোই অমূলক। তাই আজকের এপিসোডে আমরা জানবো ফরাসি ভাষার সব থেকে ইম্পর্ট্যান্ট অংশ, বলা ভালো যে কোনো ভাষারই মূল ভিত, পার্টস অফ স্পিচের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা আইটেম, ভার্ব, লে ভ্যাভ অর্থাৎ ক্রিয়াপদ। কারণ ফ্রেঞ্চ শেখার আসল মজাটাই তো এখানে, ভার্ব ছাড়া তো কোনো বাক্য গঠন হয় না। ভার্ব হলো সেই শব্দ যা কোনো কাজ, অবস্থা বা ঘটনার গুরুত্ব প্রকাশ করে। যেমন je parle, আমি কথা বলি, tu manges, তুমি খাও, il dort, সে ঘুমায়। ভার্ব ছাড়া বাক্য মানে প্রাণহীন শরীর। ফরাসিতে ভার্ব অনেক রকম, মূলত তিনটি বড় গ্রুপে আমরা মোটামুটি ভাগ করতে পারি তাদের শেষ অক্ষর অনুযায়ী। নাম্বার 1, ER ভার্ব, যেমন পার, স্পেলিং হচ্ছে PARLER, লাস্টে ER। এই ভার্বের মানে হলো টু স্পিক, কথা বলা। নাম্বার 2, IR ভার্ব, যেমন ফিনি, FINIR, ফিনির, IR শেষে রয়েছে। এই ভার্বের মানে হলো টু ফিনিশ। থার্ড, RE ভার্ব, যেমন vendre, VENDRE, লাস্টে RE আছে। এই ভার্বের মানে হলো টু সেল। এগুলোকে বলে রেগুলার ভার্ব। আমরা রেগুলার ভার্ব বলতে যেটা জানি, যে ভার্বের কনজুগেশন একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে। ইররেগুলার ভার্ব ঠিক তার উল্টো। কিছু ভার্ব আছে একটু আর্টিস্টিক, ওরা ঠিক বদ্ধমূল নিয়মের মধ্যে পড়ে না, ওদেরকে ইররেগুলার ভার্ব হিসেবে আমরা আইডেন্টিফাই করি। কমন হলো এদের মধ্যে être, ETRE, to be verb, avoir, AVOIR, to have verb, aller, ALLER, to go verb, faire, FAIRE, to do or to make verb. তাহলে বন্ধুরা, এখন তোমার কাজ কমেন্টে লিখে জানাও তোমার ফেভারিট ফ্রেঞ্চ ভার্ব কোনটা, être, avoir, aller না faire। আর হ্যাঁ, পরের এপিসোডে আমরা ডুব দেব être আর avoir ভার্বের অদ্ভুত জগতে। দুটো ভার্ব কিন্তু ব্যবহার অসংখ্য।